নবপত্রিকার প্রবেশের মধ্য দিয়ে সাভারের পূজা মণ্ডপগুলোতে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দর্পণে মহাস্নান করানো হয় দেবীকে। মহাসপ্তমীর পূজা আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে আমাদের মন্দিরে চণ্ডীপাঠ চলছে। মহাসপ্তমীর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সকালে দেবীর নবপত্রিকা স্নান ও সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হয়। নবপত্রিকাকে নিয়ে এসে স্নানের মাধ্যমে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, তারপরে আনুষ্ঠানিক পুজো অর্চনা, অঞ্জলি, তারপরে হচ্ছে বস্ত্রদান। নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে দুর্গোৎসবের মহাসপ্তমী। ভক্তদের অঞ্জলি প্রদানের মাধ্যমে মহাসপ্তমীর সমাপ্তি ঘটবে। আমরা হিন্দু মুসলমান সবাই মিলে সম্প্রীতির বন্ধনেই আছি। আমরা সুষ্ঠু সুন্দরভাবে পূজা উদযাপন করছি। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ ঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়। সকালে দেবী দুর্গার নবরূপের আরাধনার মধ্য দিয়ে নবপত্রিকা পূজা অনুষ্ঠিত হয়। নবপত্রিকা প্রবেশের মাধ্যমে মা সপ্তমী পূজা শুরু হয়েছে। সপ্তমী পূজা মার স্নানের মাধ্যমে মার শক্তির আহ্বান করা হয়েছে। আজকে থেকে মার সব কার্যক্রম শুরু। ঢাকের তালে বগুড়ার পূজা মণ্ডপগুলোতেও হচ্ছে মহাসপ্তমী পূজা। শিশু থেকে বৃদ্ধ সবাই জড়ো হয়েছে মন্দির প্রাঙ্গণে। ভক্তি ও শ্রদ্ধা নিয়ে সবাই করছেন দেবী অর্চনা। সপ্তমীতে মায়ের আবাহন পূজা হয়। এই পূজার মাধ্যমেই মূলত দুর্গাপূজা শুরু হয় সপ্তমীতে। সারা দেশের মতো সিরাজগঞ্জেও শুরু হয়েছে মহাসপ্তমী পূজার নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। প্রতিবারের নেই, এবারও আমরা শারদীয় দুর্গাপূজা 2025-এ সর্বোচ্চ আমাদের এই প্রস্তুতি রয়েছে। চেষ্টা করেছি যাতে করে এইবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা যেন নির্বিঘ্নে প্রত্যেকটি পূজা মণ্ডপে আসতে পারেন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।